হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে শুভ বিকেল। তো বৃষ্টি দুপুর থেকে একটু ছাড়ছে, জানি না রাতে আবার আসবে কি না। আকাশ একদম মেঘলা হয়ে আছে। আজকে কি কিছুদিন ধরে মানে একভাবে বৃষ্টি লেগেই আছে, হয়েই যাচ্ছে। আর চট্টগ্রামের অবস্থা তো খুবই খারাপ। সবাই দোয়া করবেন ওখানকার মানুষদের জন্য। তো হালকা বাতাস হচ্ছে, পরিবেশটা ভালো লাগছে। আজকে রাতে রান্না হবে পাঙ্গাস মাছ, কচু দিয়ে, আর পাঙ্গাস মাছ দিয়ে রান্না হবে। এটা খেতে অনেক মজা লাগে আমার কাছে। তো মাছটা অনেকক্ষণ আগে বের করে রেখেছি, তারপরে এখনও ছাড়েনি। তো এখন রান্না স্টার্ট করব। ফার্স্টে মাছগুলো ভেজে নেব। পাঙ্গাস মাছ ভাজতে আমার অনেক ভয় লাগে, কারণ তেল ছিটকে গায়ে পড়ে। এই জন্য ঢেকে ভাজতে হয় মাছ, পাঙ্গাস মাছটা বিশেষ করে। সব মাছই ঢেকে ভেজে ভাজলে বেশি ভালো হয়, এতে করে গায়ে তেল ছিটকে পড়ে না। তো এখন সব মশলা তেলের মধ্যে দিয়ে দিলাম। এখানে সব রকম মশলা দেওয়া আছে। প্রত্যেকটা তরকারিতে মশলা কষিয়ে কষিয়ে রান্না করলে তরকারিটা খেতে অনেক মজা হয়। তো এই যে আমি কয়েক মিনিট ধরে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কেটে নেওয়া কচুগুলো। তো এখন পরিমাণ মতো লবণ দেওয়া হচ্ছে। লবণটা দিতে ভুলে গিয়েছিলাম। তো সবগুলো খুব ভালো করে কষিয়ে নেব। কচু দিয়ে পাঙ্গাস মাছ কিন্তু খেতে আসলে অনেক ভালো লাগে। আপনারা এভাবে ট্রাই করবেন, আশা করি অনেক ভালো লাগবে খেতে। তো এখন কিছুক্ষণ ধরে কষিয়ে নেব কচুটা। তো কচু আর পাঙ্গাস মাছ দিয়ে অসাধারণ তরকারি। এটা খেতে কিন্তু অনেক মজা হবে, দেখে বোঝা যাচ্ছে।